এটি উত্থাপন করবার জন্য আমি সম্মানীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। লাইভ হচ্ছে। হ্যালো, ঠিক আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ফুল প্রদান করছেন। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আপনার অনুভূতির সাপেক্ষে আমার উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে, এই সংসদ বিশ্বাস করে ইন্টারিম গভর্নমেন্ট শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে মূল্যায়ন করছে। মাননীয় স্পিকার, এই সংসদ বলতে আমরা বোঝাচ্ছি বাংলাদেশের সংসদকে, এবং ইন্টারিম গভর্নমেন্ট বলতে বোঝাচ্ছি এই যে জুলাই অভ্যুত্থান, জুলাই পরবর্তী যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাকে। মাননীয় স্পিকার, দেখেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বলতে আমরা এখানে বোঝানো হচ্ছে যে আবু সাঈদ যে কারণে শহীদ হয়েছেন সেই কারণগুলোর জাস্টিফিকেশন অন্তর্বর্তীকালীন সরকার করছে কি না। মাননীয় স্পিকার, দেখেন, দুই, অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে প্রচেষ্টা করছে কতটুকু। মাননীয় স্পিকার, আমাদের এই যে আজকের মোশনে আরেকটি বিষয় এখানে লক্ষণীয় হিসেবে মূল্যায়ন করছে, অর্থাৎ বিষয়টি চলমান। মাননীয় স্পিকার, দেখেন, এখন প্রশ্ন, আমরা এখন মনে করবো আবু সাঈদের মূল্যায়ন, আবু সাঈদকে যে মূল্যায়ন করছে। মাননীয় স্পিকার, দেখেন, প্রথমত আপনাকে দেখতে হবে বিপ্লব পরবর্তী সময়ে আপনার রাষ্ট্রের অবস্থাটা কেমন ছিল। মাননীয় স্পিকার, এবং দ্বিতীয়ত যেটি, সেটা হচ্ছে রাষ্ট্রের সমস্যাগুলো থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের যে চেষ্টা কতটুকু ছিল, অর্থাৎ পুরো বিতর্ক জুড়ে আমরা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে তাগিদের জায়গাগুলো সেটি সুনিশ্চিতভাবে প্রমাণ করে যাবো। মাননীয় স্পিকার, সেটি সুনিশ্চিতভাবে প্রমাণ করে যাবো দুটি জায়গা থেকে, অর্থাৎ দুটি ক্ষেত্র থেকে। মাননীয় স্পিকার, এক, সংস্কারমূলক পদক্ষেপ এবং কার্যকরতা, দুই হচ্ছে সমন্বয় এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্যমী প্রয়াস। মাননীয় স্পিকার, দেখেন, লক্ষ্য করুন আজকে আবু সাঈদ কেন জীবন দিয়েছে কিংবা তার আত্মত্যাগের কারণ কি। মাননীয় স্পিকার, দেখেন, তার আত্মত্যাগের মূল কারণ ছিল একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি, চাকরির ক্ষেত্রে কোটার পরিবর্তন করা, স্বৈরাচারের মনোভাবের পতন ঘটা। মাননীয় স্পিকার, দেখেন, এই তিনটি জায়গায় আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থামূলক যে পদক্ষেপ এবং সমন্বয়ের যে উদ্যোগ সেগুলো মাননীয় স্পিকার পরিষ্কার করে যাব। দেখেন, প্রথমত এটি পরিষ্কার হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা জায়গাগুলো আসলে কোনগুলো। একটি নির্বাচনী সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতা জায়গাগুলো মাননীয় স্পিকার, এটা মানতে হবে সংকীর্ণ, এবং তাকে সবথেকে বেশি কাজ করতে পারে মাননীয় স্পিকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সংস্কারমূলক, এবং প্রশাসনিক ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রাজনৈতিক একটি স্থিতিশীলতা বজায় করে এবং অবাধ, নিরপেক্ষ এবং একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেওয়া। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার মান্য করার ক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে একটি অবহেলা মাননীয় স্পিকার কাজ করা, যাতে বিভিন্ন দিক থেকে কিন্তু একটি বাধা আসতেছে। মাননীয় স্পিকার, এবং সেই বাধা, অর্থাৎ আমরা যদি দেখি মোহাম্মদ আসিফ সহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক চাপ, বিভিন্ন চাপ সামলে কিন্তু মাননীয় স্পিকার এই যে অন্তর্বর্তীকালীন সরকার তার কিন্তু কাজ চলমান রেখেছে। মাননীয় স্পিকার, এরপর দেখেন মাননীয় স্পিকার, এই যে যার কারণে সরকার কিন্তু এই যে চাপের কারণে মাননীয় স্পিকার সরকার চাইলেও আপনার অভ্যুত্থানের যে সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হস্তক্ষেপ করলে মাননীয় স্পিকার কার্যকর করা সহজ হয়ে উঠছে। মাননীয় স্পিকার, পৌঁছে নিচ্ছে। মাননীয় স্পিকার, এবার আসেন, আপনাকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কি করছে। প্রথমত, আমরা যদি সংস্কারমূলক পদক্ষেপের দিকে যাই, আবু সাঈদ চেয়েছিল সরাসরি পতন কিংবা একপাক্ষিক না থাকুক। মাননীয় স্পিকার, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রগুলো দেখেন, তারা রাজনৈতিক ক্ষেত্রে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য জনগণের এবং ছাত্রদের সমন্বয়ে তাদের যে দাবিগুলো সম্মিলিত করে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এবং চাইছে একটি সুষ্ঠু পরিবেশ আসুক এবং তারপর নির্বাচন হোক। মাননীয় স্পিকার, অর্থাৎ স্থিতিশীল একটি রাজনৈতিক পরিবেশের যে চাওয়াটি আজকে আবু সাঈদ কিংবা সকল শহীদের চাওয়া ছিল, সেটি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। মাননীয় স্পিকার, এরপর আসুন চাকরির ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনি যদি লক্ষ্য করেন অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়ে যে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে কিংবা নিয়োগ হয়েছে, মাননীয় স্পিকার, আপনি একটিতে কোনো ধরনের দুর্নীতি খুঁজে পাবেন না। মাননীয় স্পিকার, দেখেন, লক্ষ্য করুন প্রশাসনিক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং তারা বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সঠিক দাবিগুলো মাননীয় স্পিকার মেনে নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এবার আসেন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের থেকে শুরু করে তারা প্রত্যেকটি ক্ষেত্রে যে সকল দাবিগুলো তুলেছেন, যেগুলো মত বিনিময়ের মাধ্যমে মাননীয় স্পিকার মধ্যস্থ করা সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, দেখেন, আপনার সব কলেজের আন্দোলন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, বিভিন্ন স্কুলের আন্দোলন, বিভিন্ন শ্রেণীর আন্দোলন, মাননীয় স্পিকার, প্রত্যেকটি শ্রেণীর মাননীয় স্পিকার বৈষম্যগুলো দূরীকরণ অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, উদাহরণগুলো আমার পরবর্তী বক্তারা বলে যাবেন। মাননীয় স্পিকার, দেখেন, এরপর আসুন সরকারের ফরমেশনের দিকে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে সেখানেও মাননীয় স্পিকার অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব পরিবর্তন করেছে। মাননীয় স্পিকার, অর্থাৎ তারা চাইলে কিন্তু নিজেদের মতো করে যে সরকার পরিচালনা করতে পারতো, কিন্তু তা না করে মাননীয় স্পিকার যেখানকার যাকে যোগ্য মনে হয়েছে, অর্থাৎ দেখেন মাননীয় স্পিকার বিভিন্ন দেশ থেকে কিন্তু এখন যারা অন্যান্য দেশে ছিল মাননীয় স্পিকার, তারা কিন্তু এখন বাংলাদেশের জন্য মেধাবী কাজ করার জন্য এই দেশে আসছে। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন কথা অন্তর্বর্তীকালীন সরকার যখন কথা হবে তখন এটি মুখ্য যে অন্তর্বর্তীকালীন সরকার আত্মত্যাগকে মূল্যায়ন করার জন্য কতটুকু প্রয়াস মানুষ বিভিন্ন সমস্যা থাকতে পারে মানুষের জনগণ থেকে মানুষকে বার্ডেন আসতে পারে, জনগণ থেকে তারপর হচ্ছে দিন শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হতে পারে মানুষ স্পিকার। এর জন্য মানুষ স্পিকার দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার রেসপন্স করছে কিনা। মানুষ স্পিকার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রেসপন্স করছে। মানুষ স্পিকার এবার আসি যে আবু সাইদকে নিয়ে কথা হচ্ছে, শহীদ আবু সাইদকে নিয়ে কথা হচ্ছে। মানুষ স্পিকার এই যে যখন এই কোটা আন্দোলন নিয়ে মানুষ স্পিকার কথা হচ্ছিল তখন তার মুখ চেপে ধরা হয়েছিল, তাকে থাপ্পড় ঘুষি মারা হয়েছিল। কেন মানুষ স্পিকার? তাকে বাক স্বাধীনতা অর্থাৎ তার যে ন্যায্য আন্দোলন সেটি কিন্তু তাকে বঞ্চিত করার জন্য করা হয়েছিল। এবং আবু সাইদের মৃত্যুর পরবর্তী শহীদের পরবর্তীতে কিন্তু এই যে আজকে আপনি বাক স্বাধীনতা অর্থাৎ আপনার যে ন্যায্য দাবি সেটি কিন্তু তুলে ধরতে পারছেন। মানুষ স্পিকার দেখেন এই যে আচ্ছা এই সংসদ উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করার ধন্যবাদ মানুষ স্পিকার। ধন্যবাদ সবাইকে। জি, অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সময় সম্পর্কে যথেষ্ট সচেতন আপনি। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত এই বিষয়টির উপর ব্যাপক আলোকপাত করবার জন্য স্ট্র্যাটেজি টাইম 1 মিনিট।